কয়েকদিনের ভারী বর্ষণে তিস্তা নদীর পানি হু হু করে বাড়ছে। ফলে তিস্তা তীরবর্তী যে নিম্ন অঞ্চলগুলো আছে সেই নিম্ন অঞ্চলগুলোতে তিস্তা নদীর পানি ঢুকে পড়ছে। ফলে এই তিস্তা নদীর পানি হু হু করে বাড়ায় তিস্তা তীরবর্তী এলাকায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। পানি নিয়ন্ত্রণ করতে দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ, যেটি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা অবস্থিত, সেই তিস্তা ব্যারেজের ৪৪টি গেটেই খুলে দিয়েছে। প্রিয় দর্শক, আমাদের কাছে যে তথ্য, সেই তথ্য বলছে আজ রাত ৯টায় তিস্তা ব্যারেজের দোয়ানি পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদ সীমার ২৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা নদীর পানি আরো একটু বাড়তে পারে এমনটি জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। আমরা আপনাদেরকে একটু তিস্তা নদী দেখার চেষ্টা করব। আপনারা একেবারে দেশের যে সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ রয়েছে, সেই তিস্তা ব্যারেজের কাছাকাছি আমরা অবস্থান করছি। দূর থেকে যে লাইটগুলো দেখতেছেন, আপনাদেরকে একটু চেষ্টা করব সেই দূরের লাইটগুলো দেখানোর জন্য। সেই লাইটটি কিন্তু তিস্তা ব্যারেজ, অর্থাৎ দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ। আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানকার যে তিস্তা পারের যে লোকজন আছে, সেই লোকজনের সঙ্গে আমরা কথা বললে যেটা জানতে পারলাম যে গতকাল বিকাল থেকে কিন্তু তিস্তা নদীর পানি একটু বাড়তে শুরু করছে। সকাল থেকে কিন্তু পানি একটু ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। আমরা রাত ৯টায় যেটা জানতে পেরেছি, রাত ৯টায় তিস্তা নদীর পানি বিপদ সীমার ২৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়, যেটি সকালবেলা ছিল ২৯ সেন্টিমিটার নিচ দিয়ে। আপনাদেরকে যদি তথ্য আর একটু আমি দেই, তাহলে আপনাদেরকে বলতে হয় যে এই বেশ কয়েকটি পয়েন্টের পানি রিপোর্ট আমাদের কাছে এসেছে। সেটি হলো কাউনিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদ সীমার ৪৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ধল্লা নদীর শিমুলবাড়ি পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদ সীমার ২২৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে রংপুরে কিন্তু গত ২৪ ঘন্টায় যে ১৩০ মিলিমিটার পানি বৃষ্টির রেকর্ড করা হয়েছে, এবং লালমনিরহাটে রেকর্ড করা হয়েছে ৭২ মিলিমিটার বৃষ্টি। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে তিস্তা নদীর পানি কিন্তু গতকাল থেকেই বাড়তে শুরু করছে। ফলে তিস্তা তীরবর্তী লোকজনের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে যে তিস্তা নদীর পানি যদিও একটু বাড়ে, যদিও একটু বন্যার আভাস দেখা গিয়েছে, কিন্তু তেমন ভয়াবহ বন্যা দেখা যাবে না, দেখার কোনো সম্ভাবনা নেই, বা তিস্তা নদীর পানি বিপদ সীমার অতিক্রম নাও হওয়ারও সম্ভাবনা রয়েছে। যদিও হয়ে থাকে, সেটি যে খুব প্রভাব ফেলবে তা কিন্তু নয়। কিন্তু এই তিস্তা নদীর পানি সকাল থেকে যেভাবে বাড়ছে, সে কারণে কিন্তু তিস্তা পাড়ের লোকজনের মাঝে এক ধরনের আতঙ্ক দেখা দিয়েছে। কিন্তু পানি উন্নয়ন বোর্ড বলছে এ নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীর পানি একটু বাড়ছে, সেটি বিপদ সীমা অতিক্রম নাও করতে পারে, এবং তিস্তার তীরবর্তী নিম্ন অঞ্চলগুলো যা আছে, সেই নিম্ন অঞ্চলগুলো প্লাবিত হতে পারে এমন একটি আশঙ্কা করছেন। তবে এটি যে ভয়াবহ হবে বা মানুষজন যে দীর্ঘস্থায়ীভাবে পানিবন্দী হবে, তেমন কোনো আশঙ্কা করছে না পানি উন্নয়ন বোর্ড। এই ছিল তিস্তার পানি বৃদ্ধির সর্বশেষ খবর। আসাদুজ্জামান সাজু, এল নিউজ অনলাইন, তিস্তা ব্যারেজ, লালমনিরহাট।